আসলে পুরুষোত্তম মাসে আমাদের কি করা উচিত বা কি করা আমাদের উচিত নয়, এটি কিন্তু আমাদের জানা কিন্তু হ্যাঁ দরকার। হ্যাঁ, যেহেতু বলছে পুরুষোত্তম মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। হ্যাঁ, বলছে ভগবানের নাম অনুসারে এই মাসের নাম হলো পুরুষোত্তম মাস। হ্যাঁ, ভগবানের আর একটি নাম কি? ভগবানের 108টি নামের মধ্যে একটি নাম হচ্ছে পুরুষোত্তম ভগবান, তাই না? তার নাম অনুসারে কি হলো এই মাস হলো। আচ্ছা দেখুন, হরে কৃষ্ণ, মানে শোনেন, আপনি শোনেন, আপনারা শুনেন, কি বলে শুনেন তো। দেখুন, এটাকে আমরা মানে অধিক মাস বলি, অধিক মাস। হ্যাঁ, অনেকে এটাকে মল মাস বলে, কিন্তু আসলে এটির মূলত নাম হচ্ছে পুরুষোত্তম মাস। এই নামটি কেন হলো সে বিষয়ে আমরা একটু আলোচনা করি, তাই না? হ্যাঁ, তো দেখুন, অধিক মাস মানে কি? অধিক মাস মানে হচ্ছে অতিরিক্ত একটা মাস। হ্যাঁ, আমাদের আমাদের যে পুঞ্জিকাগুলি আছে, পুঞ্জিকা আছে না আমাদের? হ্যাঁ, পুঞ্জিকা কিন্তু দুই ভাবে কিন্তু গণনা হয়। অনেকে জানেন না আপনারা, কিন্তু আপনারা জানুন, তাহলে অবশ্যই আপনাদের কি হবে, মঙ্গল হবে। আমাদের পুঞ্জিকাগুলি দুই ভাবে কিন্তু গণনা হয়। একটি গণনা চান্দ্র গণনা, আরেকটি হচ্ছে কি গণনা? হ্যাঁ, সৌর গণনা। সৌর মানে সূর্য, ঠিক আছে? চান্দ্র গণনাটি শুরু হয় যে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত, ঠিক আছে? আর যেটি মানে সৌর গণনা, এটি কি সংগতি থেকে শুরু হয়, যেমন আজকে থেকে বা আগামী কাল থেকে কি হবে, এটি যে গণনাটি হ্যাঁ শুরু হবে। এই জন্য চান্দ্র গণনা সূর্য গণনা হ্যাঁ দুটি মূলত একই, কিন্তু একটু সময়ের একটু ব্যবধান আছে। হ্যাঁ, সময়ের একটি কি আছে, হ্যাঁ একটু ব্যবধান আছে। এই জন্য আমাদের কি যে সূর্য গণনা চান্দ্র গণনা হিসাবে কি হয়, তো বছরে হিসাব করলে হ্যাঁ তো 10 দিন কিন্তু একটু এদিক সেদিক হয়, মানে কি 10 দিন কিন্তু বাইরে যায়। এই জন্য এক বছরে 10 দিন বাড়ে, তাহলে 2 বছরে কয়দিন বাড়ে? হ্যাঁ, 20 দিন বাড়ে। 3 বছরে 30 দিনে 1 মাস, তাই না? এই জন্য এই মাসে 3 বছর পর পর হয়, হয়তো কোনো মাসে আগেও হয়, ঠিক আছে? তো দেখুন, এই জন্য যেহেতু এই মাসটি হচ্ছে অধিক মাস, হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 12টি মাস আছে। হ্যাঁ, 12টি মাসে 12টি নাম আছে, কিন্তু এই মাস কিন্তু এই মাস কিন্তু 12 মাসের মধ্যে পড়ে না। হ্যাঁ, এটি কোনো মাস, বৈশাখ মাস এই মাস, জ্যৈষ্ঠ মাসও না, আষাঢ় মাসও না। হ্যাঁ, এই মাসটি হচ্ছে অতিরিক্ত একটা মাস, অতিরিক্ত মাস, ঠিক আছে? হ্যাঁ, এই অতিরিক্ত মাস তো বলছে 12টি মাস। হ্যাঁ, 12টি মাস, তো 12টি মাস, হ্যাঁ, তারা একটা মাসের কি দেবতা আছে, অধিক মাসে এক দেবতা আছে। তাই 12টি মাস তারা কি বলছেন, হ্যাঁ, তো দেবতারা বলছেন যে এটি যেহেতু হ্যাঁ অধিক মাস, এই জন্য এই মাসকে তারা কি মূল্যায়ন দিচ্ছে না, যেটি হচ্ছে অতিরিক্ত একটি মাস। এই মাসকে দেবতারা গুরুত্ব দিচ্ছেন না, যে এই 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 মাসে কোন শুভ কর্ম হয় না। এই মাসে দেখুন বিবাহ, হ্যাঁ, বা বিশেষ যে পূজা পার্বণ শ্রাদ্ধ অনুষ্ঠান, এই সেই মানে অনেক কিছু পূজা পার্বণ আছে, শুভ কর্ম আছে। এই মাসে কোন শুভ কর্মাদি হয় না। হ্যাঁ, তো এই জন্য 12টি মাস, হ্যাঁ, এই মাসকে কি গুরুত্ব দিচ্ছে না, যেটি হচ্ছে অতিরিক্ত মাস। হ্যাঁ, তো এই মাসকে সবাই কি করছে, অবহেলা করছে, অবহেলা। হ্যাঁ, তখন হ্যাঁ
অধিক মাসে যে দেবতা আছে তিনি ভগবানের কাছে গেলেন, ঠিক ভগবানের কাছে গিয়ে তিনি কি কান্না করছেন যে প্রভু, হ্যাঁ আমাকে, আমি যে মাস, আমাকে কেউ কি, আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আমাকে সবাই কি করছে, অবহেলা করছে। হ্যাঁ, তখন তখন কিন্তু ভগবান তার আগতে মিনতি শুনে, তার তার যে দুঃখের কথা শুনে ভগবান কৃষ্ণ তিনি বললেন যে ঠিক আছে, এই মাসে তোমাকে কেউ হচ্ছে গুরুত্ব দিচ্ছে না, সবাই কি করছে, তোমাকে অবহেলা করছে, তাই আমি তোমাকে এই মাসের নাম দিলাম, আমার নাম অনুসারে পুরুষোত্তম মাস। ঠিক আছে, এই মাসে যদিও কোনো শুভ কর্ম নেই, কিন্তু এই মাসে আমার আমার কর্ম যদি কেউ করে তাহলে কি হবে, তার হ্যাঁ শতগুণে বেশি ফল হবে। অন্যান্য মাসে যা কিছু হবে, এই মাসে কি হবে, হ্যাঁ অনেক অনেক গুণে বেশি ফল হবে। এই জন্য এই মাসে যেহেতু কোন শুভ কর্ম নেই, এই জন্য এই মাসে ভগবানের সেবা, ভোরবেলায় ঘুম থেকে উঠা, আরতি করা, ভক্তের সঙ্গে করা, হরিনাম করা এই মাসে সর্বোত্তম। বলছে যে দামোদর মাস, সবাই থাকেন না আপনারা, হ্যাঁ দেখুন দামোদর মাসের চেয়ে মানে 1000 গুণে বেশি ফল এই মাসে। হ্যাঁ, তো 60টি দামোদর মাস করলে যে ফল হবে, একটি পুরুষোত্তম মাস করলে এই ফল হবে, তাই না? তাহলে 60টি দামোদর মাস করে 60 বছর লাগবে, তাই 60 বছর, তাই না? বলছে একটি পুরুষোত্তম মাস যদি পালন করে, হ্যাঁ 60টি দামোদর ব্রতের ফল, হ্যাঁ একটি মাস পালন করে এই ফল সে লাভ করতে পারে। দেখুন তাহলে কতটা মাহাত্ম্যপূর্ণ এই মাস। বলতে এই মাসের অনেক অনেক কিন্তু মাহাত্ম্য আছে, মাহাত্মের কোনো শেষ নেই। হ্যাঁ, বলছে কি বলে, ভগবানের মধ্যে যত গুণ আছে সমস্ত গুণ কিন্তু এই মাসটির মধ্যে আছে, যেহেতু ভগবানের নাম অনুসারে কি হলো, এই মাস হলো। হ্যাঁ, বলছে এই মাস, অধিক মাস হচ্ছে অন্যান্য মাসের চেয়ে সবচেয়ে উত্তম মাস। হ্যাঁ, বলছে এই মাসে ভগবানের সেবা করলে, হ্যাঁ ভগবানের নাম করলে, ভক্ত সঙ্গ করলে এই মাসে কিন্তু কোনো অপরাধ হয় না, কারণ ভগবান কোনো অপরাধ তিনি নেন না। দেখুন অন্যান্য মাসে যদি ভগবানের সেবা করি অনেক অপরাধ হয়, তাই না? হয় না? হয়, কিন্তু এই মাসে যদি এই মাসে যে কেউ ভগবানের সেবা করলে কোনো আমাদের অপরাধ নেই। ঠিক আছে, বলছে এই মাসে যদি কেউ ভক্তিপূর্বক জপ ধ্যান অর্চন করেন, হ্যাঁ তাহলে তিনি ধন লাভ করতে পারেন। ধন কি? সম্পদ, অর্থ সম্পদ, হ্যাঁ লাভ করতে পারে, পুত্র আদি লাভ করতে পারেন। যাদের পুত্র সন্তান নাই, অনেকের পুত্র সন্তান নাই, তাই না? বলছে এই মাসটা যদি কেউ নিষ্ঠা সহকারে অধিক মালা জপ ধ্যান, হ্যাঁ পরে দান, হ্যাঁ পরে এরকম ভক্ত সঙ্গ, বৈষ্ণব সেবা অত্যন্ত গুরুত্ব সহকারে যদি কেউ এই মাসটি পালন করেন, তাহলে ধন সম্পদ লাভ করতে পারেন। অনেকে আছেন, হ্যাঁ যে অনেকের কিন্তু পুত্র সন্তান নেই, আছে না? এরকম অনেকেরই দেখা যায় যতটুকু অর্থ সম্পদ টাকা দরকার কতটুকু নেই। হ্যাঁ, বলছে এই মাসটি যদি কেউ গুরুত্ব সহকারে পালন করেন তাহলে অনেক অনেক অর্থ সম্পদ মালিক আপনারা হয়ে যাবেন। হরে কৃষ্ণ।